গুড মর্নিং এভরিওয়ান। আজকে টপিতে জানতে পারবেন সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যান ড্রয়িং দেখার টেকনিক। যত বড় ক্রিটিক্যাল ড্রয়িং আসুক না কেন, এই টিপসটা কাজে লাগালে একদম সহজ হয়ে যাবে। আজ আপনাদের সামনে সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডের 2 থেকে 3টা ড্রয়িং তুলে ধরব, কিভাবে দেখতে হয় আর কিভাবে কাজ করতে হয়। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি আছে সেটা কিসের ড্রয়িং আমি জানবো কি করে? যে কোনো ড্রয়িংয়ে দেখুন টাইটেল থাকে। টাইটেলটা কোথায় থাকে? একদম রাইট সাইডে ডান দিকের নিচে। এখানেও দেখুন আছে ড্রয়িংয়ের টাইটেল। এখানে দেখুন লেআউট ডিটেলস অফ পাইল ক্যাপ, কলম আর অ্যান্ড বোল্ট। এই টাইটেলের উপরে দেখুন এখানে আছে জেনারেল নোটস। কোনো ড্রয়িংই থাকে নোটস বলে থাকে, কিন্তু এখানে যে কটা পয়েন্ট আছে এ প্রত্যেকটা কমপক্ষে 8 থেকে 10 বার পড়বেন, তাহলে আপনার 50% ইজি হয়ে যাবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলি 8 থেকে 10 বার আপনি পড়বেন। এবং সবচেয়ে উপরে দেখুন এখানে এন লেখা আছে, তার মানে এ সাইডটা নর্থ সাইড, যেখানে এই বিল্ডিংটা বা প্রজেক্টটা তৈরি হবে তা সেই সাইডের নর্থ সাইড আর ড্রয়িংয়ের নর্থ সাইড মিলিয়ে দেখতে হয়। এরপরে দেখুন এই সামনে প্ল্যান ড্রয়িংটি, এটি আপনার পাইল ক্যাপ বা ফুটিং, একই জিনিস। পাইল ক্যাপ ফুটিং একই জিনিস। আর ভিতরে যে স্কোয়ার টাইপের আছে এটি আপনার কলম। এটি কলম আমি কি করে বুঝবো? এখানে দেখুন এ ব্ল্যাক টাইপের আছে, এটি কলম। এখানে 324 লেখা আছে, তার মানে এটি কলম নাম্বার 24। এরপরে দেখুন এই কলমটি আছে 25, এটি আছে 26, ভিতরে এটি কলম নাম্বার। এবং বাইরে যে মার্কিংটা আছে এটি পাইল ক্যাপ বা ফুটিং। এরপরে দেখুন এই ছোট ছোট যে গোল মার্কিংটা আছে এগুলো কিন্তু এখানে লেখা আছে P4 প্রত্যেকটা লেখা আছে। এগুলি পাইল, ফুটিংয়ের নিচে যে পাইল থাকে সেই পাইলগুলো 1, 2, 3টে আর এখানে 3টে, 6টা পাইল আছে। এরপরে দেখুন এই কলমের মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে। দেখুন কলমের মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে, দেখুন এই লাইনগুলি, এগুলি হচ্ছে সেন্টার লাইন বা গ্রিড লাইন। এখানে 1x আছে, এটা 1 গ্রিড কলমের মাঝখান দিয়ে চলে গেছে। এরপরে দেখুন 2 গ্রিডটা কলমের মাঝখান দিয়ে চলে গেছে। 3x, 4x, 4y, 5, এগুলো সেন্টার লাইন বা গ্রিড লাইন। সেম অপোজিট সাইডে অপর দিকেও দেখুন এ লাইন টানা আছে কলমের মাঝখান দিয়ে, এই দেখুন লাইন আছে। এগুলো কিন্তু সেন্টার লাইন বা গ্রিড লাইন। দেখুন এখান থেকে এ থেকে শুরু, এ বি এইভাবে আই পর্যন্ত আছে, দেখুন আই পর্যন্ত আছে। এগুলো সব হচ্ছে আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন। এখানে দেখুন এই কলমের সেন্টার লাইন থেকে এই কলমের সেন্টার লাইনের মাপটা আছে, এখানে দেখুন আছে 7 মিটার 800। কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার। এবার কলমের ফেস থেকে এই ফেসটা মাপি বের করতে পারবো। কি করে বের করব? আমাকে জানতে হবে এই কলমের সাইজ কত, তাহলে আমি এই কলমের ভিতরে মাপটা পেয়ে যাব। এরপরে আমাকে এই ফুটিংয়ের কাজ করতে হবে বা পাইল ক্যাপের কাজ করতে হবে। এজন্য আমাকে এর ডিটেলস জানতে হবে। এর ডিটেলস কিন্তু এই ড্রয়িংয়ের ভিতরেই থাকে, অন্য কোথাও থাকে না, এই ড্রয়িংয়ের ভিতরেই আছে। এখানে দেখুন এর ডিটেলস এর পাশেই দেখুন আছে, এর সেকশন কাটা আছে। এই সেকশনটা দেখলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। এটা কিন্তু আপনার পাইল ক্যাপ বা ফুটিংয়ের
সাইজ। এখানে দেখুন, এখানে দেখানো আছে এই 00 লেভেল থেকে 00 লেভেল থেকে দেখুন 1500 ডাউনে 1 মিটার 500 ডাউনে আপনার পাইল ক্যাপের টপ। কোথার থেকে? এই 00 লেভেল, এই 00 লেভেল থেকে 1500 ডাউন আসলে, নিচে আসলে আপনার পাইল ক্যাপের টপ পেয়ে গেলেন। এবার পাইল ক্যাপটা কত সাইজের সেটা কি করে পাবো? দেখুন এখানে আছে 2.7 মিটার। কোথার থেকে? এই 00 লেভেল থেকে 2 মিটার 700 নিচে আসলে এটার টপ বটম পেয়ে গেলাম, ফুটিংয়ের বা পাইল ক্যাপের নিচের লেভেল পেয়ে গেলাম। কোথার থেকে? এই 00 লেভেল থেকে। এই 00 লেভেলটা কিন্তু প্রত্যেকটা সাইডে থাকে, কেউ কনফিউজ হবেন না। যদি জানা না থাকে সাইডের ইনচার্জের কাছে শুনবেন, এই 00 লেভেলটা কোথায় আছে দেখিয়ে দেবে। এই 00 লেভেল থেকে এখানে লেখা আছে দেখুন -2 মিটার 700। তার মানে এ লেভেল থেকে মেজারমেন্ট টেপ দিয়ে 2 মিটার 700 নিচে আসলে আপনি পেয়ে যাবেন এ পাইল ক্যাপ বা ফুটিংয়ের বটম বা নিচের লেভেল। এইবার হয়ে গেল, নিচের লেভেল পেয়ে গেলাম, টপ লেভেল পেয়ে গেলাম। এইবার এর রডের ডিটেলস এখানে দেখুন আছে 12 ডায়া @125 সেন্টার। এই যে রডটি আছে এটা 12 মিলির রড। এরপরে দেখুন এখানে আছে 12 ডায়া 150 সেন্টার। এটা কিন্তু রিং বা বাইন্ডার, আর মেইন ডটটা কিন্তু এটা উপরে যেটা আছে এখানে দেখানো আছে মেইন ডট। এবার এই মাঝখানে যেটা দেখা যাচ্ছে না, এটি আপনার কলমের সাইজ। এখানে দেখুন এই যে মাঝখানে দেখানো ছিল এই যে ব্ল্যাক টাইপের, এটা কিন্তু আপনার কলম। এই কলমের ডিটেলস জানতে হলে আমাকে যেতে হবে কলম শিডিউলে। কলম শিডিউলও এই ড্রয়িংয়ের ভিতরে আছে। এই জন্য বলি যে কোনো ড্রয়িং আসুক না কেন কমপক্ষে 8 থেকে 10 বার রিডিং পড়বেন। এখানে দেখুন কলম নাম্বার লেখা আছে, সব ডিটেলস আছে। এটি কলম শিডিউল। আর এখানে দেখুন কলম নাম্বার আছে C9, C10, C11 এর থেকে C48। এর ভিতরে যত কলম আছে কলমের সাইজ দেখুন, এটা কলম সাইজ আছে, এর সাইজ আছে 800 mm বাই 800 mm কলম সাইজ। আর কলমের যে লম্বা ভার্টিক্যাল যে রডটা থাকে সেটা 20 মিলির ডায়া, 20 নাম্বার। আর কলমের যে লিঙ্কস বার সেটি আছে আপনার 8 ডায়া 200 সেন্টার। ক্লিয়ার? এরপরে কনফাইন যেটা আছে সেটা 100 সেন্টার। যে মেইন যে রিংটা এটার 100 সেন্টার আছে। তারপরে যে লিঙ্কস বার আছে দেখুন, লিঙ্কস বার এখানে যেটা আছে সেটা 200 সেন্টার। এর ভিতরে এগুলি 200 সেন্টার। দেখুন এই যে কলমের যে ব্ল্যাক মার্কিং এখানে কলম নাম্বার আছে C25, C26। এর সাইজ এবার জানা হয়ে গেল, এটি 800 mm বাই 800 mm। এই কলমের সাইজ কত আছে? 800 mm বাই 800 mm। তাই এবার দেখুন এ সেন্টার থেকে এ সেন্টারের মাপ এখানে দেওয়া আছে কত? 7 মিটার 800। তার মানে এ সেন্টার থেকে এর কত হবে? 400। এই যে এটা হবে, আর সেন্টার থেকে এটা 400 হবে। তার ভিতরে ভিতরে মাপ যদি আমি জানতে চাই তা কীভাবে বের করবো? তো আমার কলমের মাপ জানা আছে 800 আছে, আর এই পাশেও 800 আছে। আর এখান থেকে 400 মাইনাস করব, এখান থেকে 400 মাইনাস করবো, 800 মাইনাস করব। তার মানে 7 মিটার 800 থেকে 800 মাইনাস করলে এ কলমের ভিতরে ভিতরে হচ্ছে আপনার 7 মিটার। ক্লিয়ার? আমি কলমের শিডিউল কোথায় পেয়েছি? এই ড্রয়িংয়েই আছে। আর ফুটিংয়ের ডিটেলস কোথায় পেয়েছি? এই ড্রয়িংয়ে আছে। কনফিউজ হবেন না। আপনারা দেখে প্রথমে কনফিউজ হন, এটা হবেন না।
এবার হচ্ছে দেখুন এই যে গোল গোলগুলো আছে যে P4 মানে পাইল নাম্বার 4, এর জন্য আলাদা ড্রয়িং আছে। সে পাইল কতটা নিচে যাবে, কত ড্যাশ সব কিছু আছে, কিন্তু এটা আপনার পাইল ক্যাপের ড্রয়িং। শুধু এই পাইল ক্যাপের যে বাইরে বাইরে যেটা আছে এটার আছে, কলমের আছে, এগুলো ডিটেলস আছে। এই কলমের রডও জানতে পেরেছি যে 20 মিলি রড, 20 নাম্বার, একটা কলমে 20টা রড আছে, 20 মিলি রড। এবার হচ্ছে এই কলমটা কত হাইট পর্যন্ত যাবে এটা জানতে হবে। সেটা জানতে হলে দেখুন ওই সেকশনে যেতে হবে। দেখুন এই সেকশনে আছে, দেখুন এখানে সেকশন দেওয়া আছে +1 মিটার FFL, +1 মিটার FFL মানে +1 মিটার বলতে বোঝায় এই 0 লেভেল থেকে উপরে, আর মাইনাস বললে বোঝাবে 0 লেভেল থেকে নিচে। এখানে দেখুন মাইনাস দেওয়া আছে, তার মানে এই 0 লেভেল থেকে 2 মিটার 700 mm নিচে গেলে এই নিচের লেভেলটা পেয়ে যাব। এরপরে এখানে 1500 লেখা আছে, মার্কিং করা আছে, তার মানে এ লেভেল থেকে 1500 নিচে গেলে এই লেভেলটা পাবো। ক্লিয়ার বন্ধুরা? আর এখানে দেখুন TOC, টপ অফ কংক্রিট, +0.450 মিটার। এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় 0 লেভেল থেকে এ লেভেল থেকে 450 mm উপরে গেলে এ লেভেলটা পেয়ে যাব। এর মানে এটাই বোঝায়। এখানে দেখুন আর একটি ড্রয়িং আছে, এখানে আপনি পেয়ে যাবেন। দেখুন প্রথমে কি দেখবেন, ড্রয়িংয়ের টাইটেল দেখবেন। দেখুন এখানে টাইটেল আছে লেআউট অ্যান্ড ডিটেলস অফ গ্রেড স্ল্যাবের গ্রাউন্ড বিম বা গ্রেড স্ল্যাবের ড্রয়িং, যে ফ্লোরের ড্রয়িং এটা। এখানে দেখুন সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন কনফিউজ হবেন না, বিশেষ করে এই টাইপের যে মার্কিংগুলো থাকে ড্রয়িংয়ে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এগুলো কিন্তু সেকশন। এখানে গেলে আপনি বুঝতে পারবেন এর ভিতরে কি কি হবে। এগুলির জ্ঞান যদি আপনার থাকে তাহলে আপনার কাছে যে কোনো ড্রয়িং আসুক না কেন একদম সহজ হয়ে যাবে। এখানে দেখুন 2 2, এখানে 1 1, এগুলি সেকশন। এখানে কি কি হবে ডিটেলস পাওয়া যাবে, সব কিছু পাবেন এর ভিতরে। চলুন গিয়ে দেখি। এখানে দেখুন সেকশন 1 1, এটা আপনার বিম দেখানো আছে, প্লেন বিম লেখা আছে। দেখুন এই ফ্লোরের লেভেল দেখানো আছে +150, ফ্লোরের টপ লেভেল। আর এখানে ফ্লোর টপ দেওয়া আছে 1 মিটার। এ ফ্লোরটা এক লেভেল, এ ফ্লোরটা এক লেভেল। এ দুটি কিন্তু আলাদা লেভেলের, +150 আর এটা প্লাস আছে 1 মিটার। আপনার কোথা থেকে 1 মিটার? এই 0 লেভেল থেকে, 0 লেভেল থেকে 150 উপরে এটা টপ, ফ্লোরের টপ। আর 0 লেভেল থেকে 1 মিটার উপরে এ ফ্লোরের টপ। এটা কিন্তু FFL, ফিনিশ ফ্লোর লেভেল। এবার দেখব এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা ডান দিকে, এটা বাঁ দিকে। এবার চলুন ওই সেকশনে যাব। 1 সেকশন কোথায় আছে দেখব। এই দেখুন সেকশন 1 1, এটা ডান দিকে আছে। দেখুন এটা ডাউনে আছে। 0 লেভেল থেকে 150 mm উপরে এই ফ্লোর টপ। আর এদারকা এই ফ্লোরের টপ আছে 0 লেভেল থেকে 1 মিটার উপরে ফ্লোরের ফিনিশিং লেভেল। এরপরে দেখুন এই লেভেল তো পেয়ে গেলাম। এরপরে দেখুন 50 mm ফিনিশ টাইলসের জন্য। এরপরে কংক্রিট কতটা আছে 150,
এরপরে দেখুন এখানে কি কি চেয়েছে, এখানে মেটাল ফিলিং চেয়েছে, এরপরে সোয়েল ফিলিং, মাটির ফিলিং, এর থেকে এক এক করে পেয়ে যাবেন। আপনি প্রথমে টপ লেভেলের মার্কিং করবেন, টপ লেভেল মার্কিং করার পরে অটোমেটিক আপনার চলে আসবে। এখানে দেখুন এ বিম করতে হলে বিমের টপ জানতে হবে, বিমের সাইজ জানতে হবে। এখানে 0 লেভেল থেকে দেখানো আছে প্লাস 450, মানে এই লেভেল থেকে আপনার 450 উপরে গেলে বিমের টপ পাবো। এই বিমের সাইজ জানতে হলে বিম শিডিউলে যেতে হবে, সেখানে ডিটেলস পেয়ে যাবেন। প্রত্যেক বন্ধুকেই বলি যে এই জেনারেল নোটস এটি পড়বেন, এটা পড়লে আপনার এই ড্রয়িংটা ক্লিয়ার হয়ে যায়। প্রত্যেকটা ড্রয়িংয়ে থাকে জেনারেল নোটস, এই ড্রয়িংয়ে যখন আছে এটা ডিটেলস পেয়ে যাবেন। এখানে কি কি চেয়েছে, কত গ্রিডে কংক্রিট, সব কিছু পেয়ে যাবেন এখানে। তো বন্ধুরা, এই ফুটিংয়ের ডিটেলস পেয়ে গেলেন, কলমের ডিটেলস পেয়ে গেলেন, এগুলো কি লাইন পেয়ে গেলেন, আপনি সবই পেয়ে গেলেন। এবার যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি আপনার আর্কিটেকচার ড্রয়িং। এই ড্রয়িংয়ের সাহায্যে ব্রিক্স মেশনারি ফিনিশিংয়ের ওয়ার্ক করতে হয়। এই ড্রয়িংয়ের সাহায্যে বিল্ডিংয়ের টোটাল ফিনিশিং কাম করতে হয়। দেখুন, আপনারা অনেকেই বলে থাকেন ডোর উইন্ডো এর মাপ খুঁজে পাই না, এগুলি থাকে কিন্তু এই আর্কিটেকচার ড্রয়িংয়ে, এই ড্রয়িং থেকে পাওয়া যায়। এই ড্রয়িং নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা কমেন্ট করবেন, দরকার পড়লে আবার বানাবো। এখানে দেখুন ডোর শিডিউল আছে, এখানে ডোরের শিডিউল আছে, দেখুন যে D1 D2 D3 D4 D5 সব শিডিউল আছে। দেখুন বিল্ডিংয়ের, দেখুন এগুলি ডোর, এটা যেটা আছে না, এটা আপনার ডোর। এখানে লেখা আছে দেখুন D2 D2, এটা D2, D2-র সাইজ কত আছে দেখুন, এখানে আছে D2 900/2400। 900 যেটা আছে এটা কিন্তু প্রথমে যেটা থাকে সেটা বৃত্ত হয়, পরেরটা হাইট হয়। বিমের ক্ষেত্রে দেখবেন প্রথমে যেটা থাকে এটা বিমের বৃত্ত, পরেরটা বিমের ডেপথ বা হাইট। যদি একটু কাজে লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।